আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব বাটা মাছ। তো তার জন্য এখানে আমি শীতকালীন যেগুলা সবজি পাওয়া যায়, তো আমি সেগুলা নিয়ে নিয়েছি। প্রথমে এই যে পেঁয়াজের পাতা, টমেটো, কাঁচামরিচ, আলু, বেগুন আর বাটা মাছ। তো এই বাটা মাছগুলা কিন্তু পুকুরের টাটকা আর সবজিগুলা কিন্তু কেনা। আলুটা অবশ্য আমাদের বাড়ির। আমি সবগুলাই প্রথমে কেটে নিয়েছি, এরপরে ধুয়ে নিয়ে আসলাম রান্না করার জন্য। সব সবজিগুলাই প্রথমে ধুয়ে নিয়েছি আর এখন দিলাম কাঁচামরিচ। এরপরে আমি বাটা মাছগুলো আজকে আমি কাঁচায় দিয়ে দিব, যেহেতু টাটকা টাটকা মাছ কিন্তু মাখিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি প্রথমে আদা বাটা দিলাম, এরপরে লবণ দিলাম, এরপরে হলুদের গুঁড়া, এরপরে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এরপরে দিলাম জিরার গুঁড়া। তো এই জিরার গুঁড়ার সঙ্গে কিন্তু ধনিয়াও গুঁড়া করা আছে। আর এখানে দিয়ে দিলাম আমি তেল। তো সব কিছু দিয়ে আমি সবজিটা কিন্তু ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। তো পেঁয়াজের পাতাগুলোর জন্য কিন্তু অনেকগুলো সবজি মনে হচ্ছে, আসলে রান্না করার পরে কিন্তু তরকারিটা অনেকটাই কমে যাবে, যা আছে তার হাফের থেকেও কমে যাবে। তো তাই একটু মাখাতে একটু অসুবিধা হচ্ছিল অনেকগুলো সবজি। তাই আমার কিন্তু সবজিটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। তো আমি অনেক পরিমাণে কিন্তু পানি দেব না, যেহেতু এই পেঁয়াজের পাতাগুলো থেকে অনেকগুলো পরিমাণে পানি বের হবে, তাই কম করে দিয়েছি। আর এখন টমেটো কুচি দিয়ে দিলাম উপর থেকে। আর এখন এই যে চুলায় রান্না করার জন্য বসিয়ে দিলাম। তো মাশাআল্লাহ দেখেন এই পর্যায়ে কিন্তু কালারটা অনেক সুন্দর লাগতেছে আর দারুণ একটা স্মেল বের হচ্ছে। আর এই যে আমার তরকারিটা থেকে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন সবজিটা অনেকটা কমিয়ে গেছে, তাই না? এই সবজিটা কিন্তু পুরোপুরি পানিটা শুকানোর পরেই নামাতে হবে। যখন দেখবো যে তরকারিটা থেকে একদম পানিটা শুকিয়ে গেছে এবং তরকারিটা থেকে শুধু তেল ছেড়ে দিয়েছে, তো সেই পর্যায়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তার আগে কিন্তু আমি নামাবো না। তো আমার কিন্তু এখন তরকারিটা থেকে তেল ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে, দেখেন। আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আমার মনে হচ্ছে আরও একটু করে পানি আছে, তাই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা শুকিয়ে নেব। এখন আমার তরকারিটা থেকে কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে এবং তরকারিটা থেকে তেল ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে। এই অবস্থাতে আমি কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো। তো মাশাআল্লাহ আমার তরকারিটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না, এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।